সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। নতুন দিনের নতুন আরেকটা ভ্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাই। আশা করব যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখবে, এই আশা রেখেই আজকের ভিডিওটা তোমাদের সাথে প্রেজেন্ট করতে চলেছি। তো যথারীতি সকাল সকাল চলে এলাম গোপাল সোনার জন্য ফুল তুলতে। আর গোপাল সোনাকে সেদিকে উঠিয়ে বসিয়ে রেখে এসেছি, ভোগ নিবেদন করে এসেছি। এখন ফুলটা তুলে নিয়ে বাকি সমস্ত কাজ গোপাল সোনার শেষ করে নেব। তো ছাদে এলে দেখবে একটা আলাদাই অনুভূতি হয়, যেরকম একটা খোলা মাঠের খোলা আকাশের নিচে গেলে যেরকমটা লাগে ঠিক সেরকম। আর ফুল তোলা, পূজা দেওয়া, সেগুলি আমার একটা নেশায় পরিণত হয়ে গেছে এখন। যে সময়টা এগুলা করতে পারি না তখন মনটা খুব খারাপ লাগে। আর এদিকে ফুল তুলতে তুলতে মিঠির বাবার সাথে কথা বলছিলাম, সেই দিকে এসে কাপড় চোপড়গুলো মেলে দিলেন। অনেকগুলা কাপড় চোপড় ধুয়েছে, তারপর এগুলা মেলে দিল। তো যথারীতি আমার ফুল তোলা কমপ্লিট। আর তারপর কাপড় চোপড় গলার মধ্যে ক্লিপ লাগাতে হবে, সেগুলি লাগিয়ে এখন চলো ঘরের দিকে যাই। আর অনেকগুলা কাচাকাচি করেছে, যেহেতু আমরা দুদিন বাড়িতে ছিলাম না, অনেকগুলা কাপড় চোপড় পরেছে, তো সেইগুলা ধুয়ে দিয়েছে, না হলে আমার ধুতে ধুতে অনেকটাই দেরি হয়ে যেত। তো ছাদের কাজ বাজ কমপ্লিট করে এখন ঘরে আসলাম, আর এসে দেখছি বাজে 9:30। যথারীতি গোপাল সোনার সব কাজ শেষ। গোপাল সোনা এবার বসে আছে, কিন্তু আজকে বাসনটা মাজতে পারিনি, পরে মেজে নেব। রান্নাঘরে এসে আগে জানালাটা খুলে দিলাম। যতই ঠান্ডা হাওয়া ঠান্ডা হাওয়া চলুক না কেন, আমার কিন্তু এই জানালাটা খুলেই রান্না করতে হয়, না হলে সারা ঘরে ফোড়নের গন্ধ, তেল এসব ঘুরে। তো যথারীতি এখানে এবার দুধটা নিয়ে এলাম। ছেলেটা তো অনেক সকালেই দুধ দিয়ে গেছেন, তো এই দুধটা এবার জাল দেব, দিয়ে যদি মিঠি খেতে চায় ওকে দেব। আর মিঠি এখনও ঘুম থেকে উঠেনি, আজকে উঠতে উঠতে ওর অনেকটাই দেরি হবে, কারণ এত ঠান্ডা, ওকে তোলার মতো সাহস পাচ্ছি না। তো দেখো এখানে দুধটা ছেঁকে নিলাম, এবার এটাকে জাল করতে বসিয়ে দিয়ে চাটাও বসিয়ে নেব। তো যথারীতি দুধ চা একসাথেই হয়ে যাবে। তো যদি মিঠি উঠে যায় ওকে দেব, না হলে তো আমরা চাটা খেয়ে নেব। তো যেহেতু ব্রহ্মার সাথে বোঝাপড়া শুরু হয়ে গেছে সারা দিনের জন্য, তো ব্রহ্মাকে আগে প্রণাম করেই তারপর আমি আমার প্রতিদিনের রান্না শুরু করি। তো এখানে দেখো এবার চায়ের জলটাও বসিয়ে দেব, তার জন্য এবার কাপ টাপ সব নিয়ে জল বসানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। আর বাড়ি থেকে কালকে এসেছিলাম, এসে একদম লেপ কম্বলের নিচে শুয়েছিলাম, কারণ এতটা ঠান্ডা লাগছিল। আজকেও প্রচুর ঠান্ডা, কোনো কিছুই করতে ইচ্ছা করছে না, এতটা ঠান্ডা। আর এত বেশি ঠান্ডা দেখবে ভালো লাগে না, আর এত বেশি গরমও দেখবে ভালো লাগে না। একটা ইকুয়াল পরিস্থিতির মধ্যে থাকলে সব কাজগুলা করা যায়। আর ঠান্ডা হলে তো কোনো সমস্যা নেই, ঠান্ডার সময় তো ঠান্ডা পড়বেই, কিন্তু যদি দিনের পর দিন রোদ না ওঠে তখন কীরকমটা যে লাগে কি বলবো। তো যথারীতি এখানে জল নিয়ে বসলাম, আর আমার মুখে মনে হচ্ছে না রোদ পড়ছে, একটা ফোঁটাও কিন্তু রোদ আসেনি, কিন্তু এরকম সাদা কেন লাগছে সেটাই তো বুঝতে পারছি না। তো জলটা খেয়ে একটু বসে তারপর চাটা নিয়ে ওই ঘরে যাব, কারণ মিঠির পাপাও চার জন্য অপেক্ষা করছে, ও চাটা খেয়ে বেরিয়ে যাবে। আর অনেকটা জল একসাথে খাওয়ার পর একটু তো কষ্ট হয়, তার জন্য একটু বসলাম। আর জলটা খেতে খেতে দেখো আমার চাও এখানে রেডি হয়ে গেছে। এখন চার সাথে এই পিঠাগুলা কালকে বাড়ি থেকে এনেছিলাম, তো সেগুলা দিয়েই খেয়ে নেব চাটা। তো ওকে ডাকছিলাম, ঘরে যাচ্ছি, গিয়ে ওকে ডাকছিলাম যে চলে আসো খেতে চা। তো যথারীতি ও চলে এসেছে, আর মিঠি এখনও উঠেনি, জানি না কখন উঠবে। উঠুক, সে তার মতো করে উঠবে। তো এদিকে দেখো চা খেতে খেতে তারপর মিঠি উঠলো। চা খাওয়ার পর মিঠি উঠেছে, উঠেই তো বায়না, কি খাবো মা? তো বললাম একটু ম্যাগি সিদ্ধ খাবে? বলে ম্যাগি তো খাওয়া ভালো না, আছে তাও দাও। তো এখানে ওকে ম্যাগিটা সিদ্ধ করে দিয়ে তার মধ্যে মশলাটা দিয়ে মিক্স করে ওকে দিয়ে দেব। আর বলছিলাম তো কিছুদিন ধরে মেয়েটা খাওয়া নিয়ে এতটা বায়না করছে কি বলবো। এই ম্যাগির উপরেই ম্যাগিই খাচ্ছে, আর কিছুই তার সেরকম নাকি ভালো লাগছে না।
যদিও স্কুল তো স্টার্ট হওয়ার সময় এসে পড়েছে, দেখি ওকে আবার একটা রুটিন আনতে হবে। আর এই দেখো, কে বলে ঠান্ডা, মিঠির তো একটা ফোঁটাও ঠান্ডা লাগে না। ওকে জিজ্ঞেস করছিলাম, বাবা তোমার ঠান্ডা লাগে না? একটা ফোঁটাও ঠান্ডা লাগে। তো ওকে খাওয়ারটা দিয়ে এবার এই ঘরটা যথারীতি পরিষ্কার করে নেব, তারপর ওই ঘরটাতেও চলে যাব। আর ঘর পরিষ্কার বলতে কি, ঘরের তো অবস্থা খুব খারাপ ছিল। তারপর এইগুলাকে সবগুলা জায়গা মতো গুছিয়েছি। আর শীতকালে দেখবে যেদিক দিকে তাকাবে সেদিকেই শুধু জামা কাপড় আর জামা কাপড়। এটার মানে কি বলবো, এটার কোনো ছাড় নেই, এই হচ্ছে অবস্থা। তো আমাদের ঘরেও সেম অবস্থা, সেম সিচুয়েশন, মানে যেদিকে তাকাচ্ছি শুধুমাত্র শীতের কাপড় আর শীতের কাপড়। কিন্তু এগুলো তো আর অ্যাভয়েড করে চলবে না, শীতের সময় তো শীতের কাপড় থাকবে, তাই না? তো যথারীতি এই ঘরটা গুছাতেও চলে এসেছি। মানে কাজ করতে করতে দেখবে কখন যে বেলাটা চলে যায় সেটাই তো বুঝতে পারি না আমি, যে কখন বেলা চলে যায়, কখন একদম সকাল গড়িয়ে দুপুর চলে আসে, দুপুর গড়িয়ে রাত চলে আসে, তাই না? আর দেখবে মানে কাজ করতে করতে যখন আর ভালো লাগে না, তখন মনে হয় একটু শুই, একটু বসি, কিন্তু সেই সময়টা আমার কাছে নেই। আজকে তো বিশেষ করে আরও নেই, কারণ আজকে মেয়ের ম্যাথ ক্লাস আছে, আজকে বুধবার, যেহেতু সোমবারে করায়নি তার জন্য সোমবারেটা আজকে করিয়ে দিচ্ছে। আজকে ম্যাথ ক্লাসের পরে ও যাবে ও নিউ টিচারের বাড়িতে। তো ঘর দূর গুছিয়ে ঝাড়া পোছা করে দেখো ঘরটা মুছেও নিলাম। আর একটু অল্প বিস্তর রোদ উঠেছে, তারপরেও জানি না জামা কাপড়গুলি শুকোবে কি না। আর এই আমড়াগুলোর কথা মনে আছে, বাড়িতে যাওয়ার আগের দিন পেরে এনেছিলাম। এগুলাকে কেটে অল্প একটু নুন হলুদ দিয়ে দিলাম। আমার মেয়ে বায়না করেছে যে মা আমড়া কেটে নুন হলুদ দিয়ে দেবে। তো ওকে স্নান করিয়ে এসে রোদে বসিয়ে আমড়াগুলা দিলাম। আর সত্যি মিঠি যে বলছে আমড়াগুলো খুব টেস্ট। তো আজকে দুপুরে রান্না করব ডিমের ঝোল আর একটা সবজি। ওইদিকে সবজিটা বসিয়ে দিয়েছি আর রান্না করছি ডিমের ঝোল। ডিমের ঝোল তো সবাই জানো, আলুটা ডিমটা ভেজে নিলাম, তারপর পেঁয়াজটা ভেজে মশলাটা দিয়ে দেব। মশলাতে আছে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দেব। আগে পেঁয়াজটা খুব ভালো করে ভাজা ভাজা করে নেব নুন হলুদের সাথে। তারপর মশলাটাতে ছিল জিরে, আদা, লঙ্কা বাটা, রসুন আর একটু ধনে, ব্যাস এতটুকুই। আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, সেটাও না দেওয়ার সমান। তো এখানে ভালো করে কষে আসলে আলুগুলা দিয়ে আবারও ভালো করে কষাবো। আর যারা এতক্ষণ ধরে ধৈর্য নিয়ে আমার ভিডিওটা দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখো অথচ সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, তাদেরকে একটা অনুরোধ করব, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, যাতে করে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে আর তোমরা ভিডিওটা সিন করতে পারবে। এই আশাটা তো অবশ্যই তোমাদের কাছ থেকে রাখতে পারি, তাই না? আর এখানে আমার ডিমের ঝোলও রেডি হয়ে গেছে। যথারীতি মেয়েকে খাইয়ে সোজা এখন রেডি করে ওর পাপাকে দিয়ে আগে পাঠাবো ম্যাথ ক্লাসে। খাওয়া দাওয়ার পর মেয়েকে পাঠানোর পর এখানে দেখো 3:10 বাজে। এবার আমি বসবো বইয়ের মলাট লাগাতে, কারণ এইগুলা পেন্ডিং কাজগুলো অনেক দিন ধরে আটকে আছে। তো মলাট লাগাতে লাগাতে কয়টা বাজে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে মলাট লাগানোর শেষ, একদম মলাট লাগানোর শেষে এবার ঘড়িতে কয়টা বাজে দেখাচ্ছি। এই দেখো 4:45। তো 4:45 বাজে, আর এদিকে জানালাটা লাগিয়ে দেব। দেখো একদম অন্ধকার হয়ে আছে প্রায়, আর এখন তো শীতের দিনের বেলা খুব তাড়াতাড়ি সন্ধ্যাটা হয়ে যায়। আবার মেয়েকে নিয়ে পুজোটা দেব, দিয়ে মেয়েকে নিয়ে ছুটবো আবার ওর টিচারের বাড়িতে, যেহেতু আজকে ফার্স্ট টাইম এই টিচারের বাড়িতে যাবে তার জন্য। তো গোপু সোনার এখানে লাইটটাও জ্বালিয়ে দিলাম। এবার ছাদে যাচ্ছি, আর আমি স্নান করে মাথাটা আঁচড়ানোরও সুযোগ পাইনি, কোনো রকম একটু সিঁদুর দিয়ে মিঠিকে খাইয়ে দাইয়ে রেডি করে পাঠিয়েছি। আর এতটা ঠান্ডা লাগছে, দাঁত মুখ পুরো একদম মানে ঠান্ডায় কাঁপছিলাম অনেকক্ষণ ধরে, যেহেতু বসে কাজ করছিলাম, আর উঠলে দেখবে অনেকটাই ঠান্ডা লাগে। তো যথারীতি এখানে কাপড় চোপড়গুলো রেখে দেব। আর এখানে মিঠি ম্যাথ ক্লাস থেকে আসার পর ওকে দুধ আর বিস্কুট দিলাম, খেয়ে নিক। আর ওকে টিচারের বাড়িতে রেখে যাব বাজারে। বাজার আজকে ঘরে একটাও সবজিপাতি সব ফুরিয়ে গেছে বলতে পারো। তো
এই যে টিচারের বাড়ি থেকে আসার পর এবার আমি একটু কফি খাচ্ছি। সরি, কারণ আজকে চা কফি কিছুই খাওয়া হয়নি, যেহেতু মেয়েকে নিয়ে দৌড়ঝাঁপ করছিলাম তার জন্য। কফিটা আমার ওই বইয়ে মলাট লাগানোর সময়ই ইচ্ছা ছিল খাওয়ার, কিন্তু তখন যদি উঠতাম অনেকটা দেরি হয়ে যেত। আর এখন বাজে 8:30 আর এখন আমি খাচ্ছি কফি। তো দেখো অনেকগুলো বাজার করে নিয়ে এসেছি ছোট আলু, তারপর এঁচড় নিয়ে এসেছি, মানে কাঁচা কাঁঠাল নিয়ে এসেছি, আর দেখো ধনেপাতা আর লঙ্কা একসাথে মিশিয়ে দিয়েছে। এবার এগুলো আমাকে বাছতে হবে। তো এতক্ষণ ধরে যারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি, একটা লাইক দিয়ে অবশ্যই আমার ভিডিওটা দেখো, খুব ভালো লাগে তাহলে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর নিজেও ভালো থাকার চেষ্টা করো। এই নিয়েই আজকে ভিডিওটা রাখছি। ভিডিওতে যদি কোনো পার্ট তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।